নবম শ্রেণীর লাভ ক্ষতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। এই ক্লাসে আমরা বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ এবং ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টা জানব। চলো তাহলে দেখে নিই আজকের এই প্রশ্ন। বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ নির্ণয় করো। দেখে নাও, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, এখান থেকে কি বোঝা যায় দেখো। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, এখান থেকে কি বোঝা যায়? এইখান থেকে বোঝা যায় বিক্রয় মূল্য টাকা, ক্রয় মূল্য 80 টাকা। কেন বলো তো? কারণ হচ্ছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে। লাভ মানেই বিক্রয় মূল্যটা বেশি হবে, ক্রয় মূল্যটা কম হবে। তার জন্য ক্রয় মূল্যটা 100 থেকে 20 বিয়োগ, অর্থাৎ ক্রয় মূল্যটা তখন 80 টাকা। যেহেতু বিক্রয় মূল্যের উপর শতকরা 20% লাভ বলেছে, তার জন্য বিক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা। এবার ক্রয় মূল্যের উপর যদি বলতো, তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ মানে ক্রয় মূল্যটা তখন হতো 100, বিক্রয় মূল্যটা হয়ে যেত তখন 120। যেহেতু ক্রয় মূল্যের উপর লাভ বলেছে, তার জন্য বিক্রয় মূল্যটা বড় হতে হতো, তার জন্য ওই ঘটনাটা ঘটতো। এইবার আমাদের যে প্রশ্নটা বলছে যে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তাহলে লিখছে অতএব লাভের পরিমাণ দেখো, ক্রয় মূল্য 80 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, তার লাভের পরিমাণ কত? 20 টাকা। আমরা কি করে পেলাম? আমরা পেলাম এটা 100 বিয়োগ 80, এই করে পেলাম 20 টাকা। তাহলে অতএব শতকরা লাভ কথাটা বলার অর্থই হলো ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে কার শতকরা? লাভের শতকরা। তাহলে লাভ কত? 20 ইন্টু 100, যেহেতু শতকরা আনছি 100 দিয়ে গুণ। কার উপর? ক্রয় মূল্যের উপর, তার জন্য ক্রয় মূল্য দিয়ে ভাগ, তাহলে 80 দিয়ে ভাগ। তাহলে 2 শূন্য শূন্য কাটলো, 2 একে 2, 2 চারে 8, 4 25-এ 100, তাহলে এটা দাঁড়ালো 25%। তাহলে যেইটা বিক্রয় মূল্যের উপর লাভ ছিল 20%, সেইটাই আবার আমাদের দাঁড়ালো ক্রয় মূল্যের উপর শতকরা লাভটা হলো 25%। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে